সরকার চালানো বা রাষ্ট্র চালানো আসলে সত্যিকার অর্থে একটা কঠিন একটা বিষয়। দরজার সামনে কিছু ঘটে, দরজার পেছনে কিছু ঘটে। তো দরজার পেছনে কি কিছু ঘটছে? হ্যাঁ, অবশ্যই ঘটছে। আমরা কতটা ত্যাগ করছি, কতটা পাচ্ছি এই পেছনের ঘটনায়, কি মনে হয় আপনার? পিছনের ঘটনা তো আমরা আন্দাজ করতে পারি, কিন্তু আমরা একজ্যাক্টলি বলতে পারি না। আন্দাজ করতে পারি এইভাবে যে, যেহেতু আপনারা দুজনই খুব বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষক, মোরলেস ছাত্রদের পড়ান, ছাত্রদের চোখ দেখে, বডি দেখে আপনারা অনেক কিছু। এটা কোনো বিষয় না। আপনি অনেক বড় বর্ষিয়ান মানুষ। না না না, ঠিক আছে, তবু আমি বলছি যেটা বোঝা যায়। অর্থাৎ মানুষের জন্মগতভাবে কতগুলো কমন সেন্স থাকে। একত্রে বসলে তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের চাহনি, এই সমস্ত জিনিস দেখে বোঝা যায় যে আসলে সে ভালো আছে না মন্দ আছে। তো বাংলাদেশে এখন যারা সরকারি দল আছে বিএনপি, এবং যারা বিরোধী দল আছে এনসিপি এবং জামাত, মানে রিদম বলতে, রাজনীতির যে রিদম বলতে যেটি বোঝায়, আমি ব্যক্তিগতভাবে তাদের কারোর মধ্যে সেই রিদমটা দেখছি না। যখন নৈতিক জায়গাগুলো আঘাতপ্রাপ্ত হয়, গোপনে কোনো একটি কাজ একটা মানুষ করে ফেলে, তার মধ্যে একটা ভয় থাকে যে এই ঘটনা যদি জানাজানি হয়ে যায় তো লোকজন আমাকে মন্দ বলবে। তখন সেই ধরনের একটা দেখবেন যে পরিবেশ পরিস্থিতিতে একটা মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ হয়, সরকারি দল এবং বিরোধী দল উভয়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আই এম গেটিং দ্য সেম অ্যাটিটিউড, দিস ইজ ওয়ান। তাহলে তারা এই ক্ষমতায় আসার আগে এমন কিছু বলেছে, এমন কিছু করেছে, বা এমন কিছু জানেন যেটির আতঙ্ক তাদেরকে পেয়ে বসছে যে জনগণ যদি এটা জানে তাহলে মানে যাকে বলা হয় আমাদের জন্য ভালো পরিণতি হবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, দেখবেন যে আমরা যারা চ্যাংড়া পোলাপান দেখেছি গ্রামের, বুড়া মানুষ যে কোনো কারণে একটা কাজ করে ফেলেছে গ্রামে, মানে অজপাড়ায় গায়ে এরকম, আমরা তো গ্রামের মানুষ একবার, আমার সেই গ্রাম থেকে আমি এসেছি। তো গ্রামে অনেক আনপ্লিসেন্ট যে ঘটনাগুলো এর বয়স্ক মানুষরা হয়, কেউ পাট খেতে যায়, কেউ ধান খেতে যায়, তো ওই দৃশ্য ছোট পোলাপান দেখে ফেলে। তো দেখা ফেলার পরে ওই পোলাপানগুলো বুড়া মানুষকে ভয় দেখায়, বলে না যে আমি বলে দেব, কিন্তু তারা ভয় দেখায়। এবং বুড়া তখন বলে যাচ্ছে, ও দাদা ঠিক আছে, বা বাবা ঠিক আছে, অসুবিধা নেই। তখন ওই বুড়াকে জিম্মি করে তারা বেয়াদবি করে, সব কিছু করে। তো এরকম কিছু ঘটনা। এখন আমাদের এই সমাজে জেনজির নামে কিছু তরুণ, তাদের যে অ্যাটিটিউড, কথাবার্তা, তারা যেভাবে গালাগালি করছে, অবস্থার দৃষ্টি মনে পড়ে যে আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদের কিছু গোপন বিষয় তারা জেনে গেছে। জেনে যাওয়ার ফলে তারা খুব একেবারে সেই যাকে বলা হয় কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো তারা দাপট দেখাচ্ছে, তারা কথাবার্তা বলছে, তারা দিদারসে গালাগালি করছে, যাকে তাকে মানে ক্ষমতা থেকে নামিয়ে ফেলার যাকে বলে চক্রান্ত করছে। এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক কোনো বিষয় না। রাজনীতিতে এটা কখনো আমাদের জীবনে আমরা এটা কখনো দেখিনি যে এই পর্যায়ের লোক, মানে যাদের বয়স বিলো 30, তারা বিলো মানে অ্যাবভ 60 আর অ্যাবভ 70 যারা লোকজন রয়েছেন, বিশাল পদ পদবি নিয়েছেন। আমরা তো এই কদিন আগে এই প্রথম দেখলাম যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে মানুষ ভুয়া ভুয়া বলছে। তো আমাদের এর আগে এখন ধরেন সালাউদ্দিন সাহেব, সে তো বেশ পাওয়ারফুল মানুষ, প্রধানমন্ত্রী, তাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, দেখতেও সুন্দর, লেখাপড়া জানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অগ্রজ, সব মিলিয়ে তার অনেক অনেক যোগ্যতা। কিন্তু এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ধরেন সাহারা খাতুন, তারপর আসাদুজ্জামান খান কামাল, তারা খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন অ্যাজ এ হোল। কিন্তু কেউ কিন্তু তাদেরকে ওই পুলিশের ভয়ে, তাদের হাতে যে ক্ষমতা আছে এই ভয়ে কেউ কখনো তাদেরকে ভুয়া ভুয়া বলতে পারেনি। যত গালাগালি ওবায়দুল কাদেরকে গালাগালি করেছে যে এরা কাউয়া কাদের, অমুক কাদের, অমুক কাদের, কিন্তু আপনি দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনো কেউ গালি দিত না। এটা আমাদের একটা কালচার। আর শেখ হাসিনাকে বদদোয়া করতো যে আল্লাহ এটা মরে না কেন, হ্যাঁ এটা গজব নাজিল হয় না কেন, আল্লাহ তুমি দরকার হলে একটা বেহেশত দিয়ে দাও। কিন্তু এই যে আমাদের জ্বালাচ্ছে, কিন্তু ওই বট বাহিনীর মাধ্যমে তাকে নানা রকম গালাগালি করতো। ওই যে
বিদেশে সেফায়েতুল্লাহ সেফু তারা গালাগালি করতো, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে কেউ যদি প্রকাশ্যে তাহলে বলতো উনি হলেন অলি আল্লাহ, উনি হলেন আল্লাহ হজরত, উনি না হলে বাংলাদেশ থাকতো না, এই ধরনের কথাবার্তা সবাই বলতো। তো সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনকে একত্রে ভেবে মিরপুরের মতো একটা জায়গাতে বহু মানুষ একত্রে ভুয়া 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 বলে গালাগালি দিল, এটা লক্ষণ ভালো না। ইট মিনস পর্দার আড়ালে কিছু একটা ঘটেছে যেটা এরা দেখেছে, আর কিছু একটা ঘটতে যাচ্ছে যার কারণে তাদের যে স্ট্রেংথটা আছে। আপনি দেখবেন যে আমরা ছোটোকালে প্যান্ট পরতাম না, সবাই প্যান্ট পরতাম, একটা নির্দিষ্ট সময়ের পরে প্যান্টের রাবার ঢিলা হয়ে যেত, তো রাবার ঢিলা হয়ে যাওয়ার পর সারাদিন শুধু প্যান্ট টানতে হতো উপরে যে কখন খুলে যায়। তো এখন এরকম অবস্থা হয়ে গেছে, সরকারের যে একটা ইলাস্টিসিটি আছে যেটা তাকে আঁকড়ে ধরবে রাষ্ট্রের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, জুডিশিয়ারির সঙ্গে, সব জায়গাতে রাবারগুলো ঢিলা হয়ে যাচ্ছে। ঢিলা হয়ে যাওয়ার পর এখন সরকারকে প্যান্ট ঠিক রাখবে না দৌড় দেবে না কাজ করবে, এরকম সব কিছু অসামঞ্জস্যকর আমার কাছে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আপনি যে প্রশ্নটা করলেন যে ইট সিমস যে পর্দার আড়ালে সামথিং ইজ কুকিং, কিছু একটা রান্না বান্না এই জন্য হচ্ছে। কি আপনি সাম্প্রতিক সময় বলেছেন যে সরকার চালানো এত সহজ নাকি রে ননি? হ্যাঁ, সরকার, এটা আমি এদেরকে বলিনি, এতে মানে অ্যাজ এ হোল বলছি। এখন কেউ যদি মনে করে যে আমাকে ননি বলেছে, তাহলে নট লাইক দ্যাট। আমি যেটা বলেছি যে সরকার চালানো বা রাষ্ট্র চালানো আসলে সত্যিকার অর্থে একটা কঠিন একটা বিষয়।